আগামী 28 তারিখে তুফান ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামে মুক্তি পাচ্ছে, কিন্তু ভারতে মুক্তি পাচ্ছে কবে? এছাড়াও এই ছবির দৃশ্যে কিছুটা পরিবর্তন করা হয়েছে, তা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তার আগে এই ছবির বক্স অফিস কালেকশন নিয়ে জানিয়ে রাখি, ঢাকার একটি ঐতিহ্যবাহী থিয়েটার মধুমিতার প্রথম সপ্তাহের গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় 41 লাখ টাকা, যেটি শাকিব খানের বিগত ছবি প্রিয়তমার প্রথম সপ্তাহের গ্রস কালেকশন 37 লাখকেও হার মানিয়েছে। এছাড়াও এই ছবিটির ষষ্ঠ দিনে দাঁড়িয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেইন থেকে ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে ইনকাম করেছে প্রায় 3,72,00,000 টাকা, যেটি জওয়ানের প্রথম সপ্তাহের রেকর্ডকে ব্রেক করে প্রথম সপ্তাহে অল টাইম রেকর্ড হোল্ডার। এবার কথা বলি এই ছবির কোন দৃশ্য পরিবর্তন করা হয়েছে। তুফানে শাকিব খানের একটি কিশোর বয়সের দৃশ্য রয়েছে, যেখানে কাটা মুন্ডু হাতে তাকে হেঁটে যেতে দেখা যায়, এবং এই দৃশ্যটি ট্রেলারেও হয়তো লক্ষ্য করেছেন, যেখানে পার্টিকুলারলি তার আগের দৃশ্যটাই দেখানো হয়েছে। এই দৃশ্যটি সেন্সর পোর্ট ব্লার করে রিলিজ করতে বলেছিল মৌখিকভাবে, কিন্তু মেকার্সরা তা ব্লার না করে 129টি হলে রিলিজ করেছে, যার ফলস্বরূপ সেন্সর পোর্ট যখন এই বিষয়টি জানতে পারে তখন তারা আবার পুনরায় চেক করে এবং পরবর্তীতে মেকার্সরা 24 তারিখ থেকে এই দৃশ্যটি ব্লার করেই রিলিজ করেছে। ট্রেলার নিয়ে বলা মাত্রই আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করি। শাকিব খান তার ক্যারিয়ারে প্রায় 200 থেকেরও বেশি ছবিতে কাজ করেছেন, কিন্তু কোনো ছবিতেই ওয়ান টেক শট দেয়নি। পরিচালক রায়হান রাফির পারদর্শিতায় এই ছবিতে প্রথমবারের মতো 4 মিনিটের একটি ওয়ান টেক শট দিয়েছেন, যেটি সম্ভবত ট্রেলারে দেখা গেছে সেলিব্রেশনের দৃশ্যটি। অবশেষে ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে কবে? এই ছবির হিন্দি ডাবিং কমপ্লিট হয়েছে এবং 28 তারিখে ছবিটি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে, কিন্তু অফিসিয়াল আপডেট এখন এই ব্যাপারে রিলিজ পায়নি। এই ছবির মূল প্রফিটের উপর শাকিব খান 25% চার্জ করেছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।